আজকে এই মুহূর্তে আমরা বাণিজ্য মেলা থেকে 100 টাকা কি কিনা যায় সেটাই দেখবো। চলুন শুরু করা যাক। আচ্ছা তোর কি মনে হয় বাণিজ্য মেলা থেকে 100 টাকা খাইতারমু? এই জায়গায় মানুষের যে টেম্পার, দেখা যাক দেখি কি কি খাওয়া যায়, কি কি পাওয়া যায়। আরে মা আমার ব্লগিং করতেছে দিকে, বাহ কি ওই তো মামা। এগুলি কত করে? এগুলি 50 টাকা। এগুলি 50 এক এক পিস 50। আসলে কি কম 50 টাকা নিচে কিছু নাই এদিকে? কম দামের মধ্যে সবচেয়ে কম দামে কি আছে এদিকে? সবচেয়ে কম দামে আছে চিপস, আচার 20 টাকা। 20 টাকা 30 টাকা নিচে কিছু নাই? 30 20 টাকা নিচে কিছু নাই? 20 টাকা নিচে আর কিছু নাই, কিছু নাই মামা। কোন আচার কোনটা মামা? এগুলা 20 টাকা। কি নেয়া উচিত দেবো আমার? এটা 100 টাকা বলতে একটা আইটেম 20 টাকা। বাণিজ্য মেলা আইসো 20 টাকা নিচে পাইছে, এই তো বড় লাভের জন্য। এদিক দিয়ে রুটি নিয়া, এদিক দিয়ে ভাজি নিয়ে নাও, বড়া খেয়ালাই। ভাই একটু টেস্ট করে দেখা যাবে? আপনি কে ভাই? আমি আরেকজন। এই যে ভাবি তুমি দেখো টেস্ট করাইছে। হ্যাঁ ওটা আমার চ্যানেলে কমেডি একবার। আন্টি একটু তেঁতুল আছে টেস্ট করতে দেবেন? দেখতে আমি টেস্ট করে কেমন। বাসায় নিও না? বাসা কোনো তেঁতুলটা নিও না বাসায়? থ্যাংক ইউ আন্টি। ফ্রিজ জিনিস খুব ফ্রেশ। ফ্রিজ জিনিস ভাই যা দিবেন তাই টেস্ট। কারণ ওরে যদি আপনি ফ্রিতে ধরেন কুকুরের দিয়ে দিতেন, ওর কাছে হেভি লাগতো। ফ্রিজ জিনিস যা দিবেন সবই ওর কাছে টেস্ট। অলসো গাইস আমরা অনেক ক্লোজ আছি 2000 সাবস্ক্রাইবারের, এন্ড আমার বার্থডে হলো জুলাই মাসের 25 তারিখ। আমি চাই আমার বার্থডের আগেই আমার 2000 সাবস্ক্রাইব হয়ে যায়। সো প্লিজ সাবস্ক্রাইব। গাইস দেখছেন বাণিজ্য মেলা এসে ফ্রিতে খাওয়া যায়। এই যে দেখেন পরিমাণ দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ আন্টি দেওয়ার জন্য। ফ্রিতে এখন মানুষ থাপ্পড়ও দেয় না। গাইস অনেক কষ্ট করে 20 টাকা পাইছি। 20 টাকা দিতে নেই, সর্বনিম্ন 100 টাকা হয়েছে। 20 টাকা পাইছি তেঁতুল একটু আর হচ্ছে আমের 2টা স্লাইস পাইছি। আমি একটাইতে ছিল, 2টা চাইছি, আমি পাওয়াটা ধরে চাইছি। গাইস 20 টাকা আমার 100 টাকা থেকে চলে গেল। তেঁতুল আচারটা সেই গাইস। আমেরটা ঠিক আছে মোটামুটি ভালোই, তেঁতুলটা হেভি। গাইস বাণিজ্য মেলায় 10 টাকা 20 টাকা 50 টাকা কিছু পাইতেছে না। আইসক্রিম পাইছে, আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিমটা গাইস 50 টাকার একটা আইসক্রিম, 50 টাকার 20 টাকা, 50 60 70 টাকা অলরেডি চলে গেছে। 30 টাকা দেখি কি খাওয়া যায়। গাইস এটা ওয়ার্থ ইট। 50 টাকা হলো ওয়ার্থ ইট। আমি সেই গাইস এটা। তো আমার কাছে আসছে মাত্র 30 টাকা, কিন্তু বুঝতেছি না 30 টাকা আনলিমিটেড তরকারি। এদিকে আইসক্রিম আছে ভাই, আইসক্রিম খাই গেলাম পকেট খাইলে আমার খালি করে দিব। সাজেস্ট কর কি খাবো 30 টাকা ক? নুডলস খাওয়া যায় কিন্তু নুডলস কই? এদিকে দিয়ে মাইশারা বাংলা ইংলিশ হিন্দি সব মিলা কথা হইতেছে। কে জানে কি লিখে। গাইস আজকে টাকা নেই দেখে খেতে পারতেছি না, মাত্র 100 টাকা আছে আমার কাছে। কি খাবো এন্ড দিয়ে আমি? বাই দ্য ওয়ে গাইস তোমাদের জন্য আমি ওয়ান অফ দ্য বেস্ট একটা মাইনক্রাফট হোস্টিং ডিসকর্ড সার্ভার নিয়ে আসছি। ইন্ট্রোডিউসিং ইউ বাংলা হোস্ট। এখান থেকে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে মাইনক্রাফট হোস্টিং কিনতে পারবা এন্ড নিজেদের মাইনক্রাফট সার্ভার ইজিলি হোস্ট করতে পারবা। তাদের ডিসকর্ড সার্ভারের সাপোর্ট চ্যানেল থেকে টিকিট করলে তোমরা ইজিলি বিকাশ বা নগদ দিয়ে মাইনক্রাফট সার্ভার হোস্টিং কিনতে পারবে। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। সো ব্যাক টু দ্য ভিডিও। গাইস এদিকে এই যে বিদেশি প্রাইম আছে এদিকে। এটার দাম কত? এটা 1000। এটা বিক্রি করে 1200, এখন নিলে 1000 টাকা এটা প্রাইম গাইস। তো গাইস এট লাস্ট এটা হচ্ছে 25 টাকা 5 টাকা এখন আমাকে চলে গেছে। দেখতে পারলেন গাইস আমরা কি কি কিনতে পারছি। হচ্ছে বাণিজ্য মেলা থেকে 100 টাকার মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম 100 টাকার মধ্যে বাণিজ্য মেলায় খাওয়া সম্ভব না। যা পাইছি এটা কপালে। তো এটা আছে এখন 5 টাকা আছে গাইস। 5 টাকা দেখি কাউকে জিজ্ঞেস করলে তারা বলে কি বাণিজ্য মেলার টিকিট হচ্ছে 50 টাকা, 30 টাকা খাই যাচ্ছে না। আমার কাছে 5 টাকা কয়েন আছে, তো 5 টাকা দিয়ে আমরা একটা তেঁতুল নিয়ে যেতে পারি। মামা 5 টাকা তেঁতুল নিয়ে 5 টাকা দিয়া পেয়ে যাবো না। 5 টাকা নাও। এই যে গাছে তেঁতুল নিতেছি। তো এই যে হচ্ছে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। থ্যাংক ইউ। সো গাইস বাণিজ্য মেলা তো আমাদের জন্য একটা ইমোশন, কারণ আমরা এখানে ছোটবেলা থেকে যেতেছি এবং ছোটবেলা থেকে দেখে আসতেছি। এখন মধ্যে আপনার যারা বাণিজ্য মেলা যান নাই তাদেরকে একটু সতর্ক করতে পারি আমি। এবং একটা ফান ফ্যাক্ট হচ্ছে গাইস, আমি যেদিন বাণিজ্য মেলায় গেছিলাম সেদিন ছিল হচ্ছে বাণিজ্য মেলার 3য় শুক্রবার। অবকার ব্যাপার হচ্ছে আমি যেদিন গেছি ওই দিন নাকি 5 লাখ প্লাস মানুষজন আসছে। এই কথাটা গাইস আমরা বলতেছি না, ওখানকার গাইডে আমাদের বলছে। গাইস এমন নাকি সিচুয়েশন হয়েছিল লোকজন নাকি তাদের গেট বন্ধ ভেঙে দিছিল। এখন গাইস কতটুকু সত্যি কথাটা আমি নিজে জানি না, কারণ আমি তখন ছিলাম না। সো ওভারঅল আমি যদি বলতে চাই যে এবার বাণিজ্য মেলাটা কেমন হয়েছে, এক কথা বলতে গেলে খারাপ হয় নাই গাইস বাণিজ্য মেলা এবার। আর আপনারা যদি চান বাণিজ্য মেলা যেতে, তাহলে একটা কথা আপনাদের জন্য বলতে চাই, যদি আপনার হাঁটার অভ্যাস থাকে তাহলে অবশ্যই বাণিজ্য মেলা যাবেন, না তাহলে যান না। শুধুমাত্র বাণিজ্য মেলা না, সব ধরনের মেলাতেই আপনার হাঁটার অভ্যাস থাকা লাগবে। কারণ বাণিজ্য মেলা বা অন্যান্য মেলাই হোক না কেন, প্রত্যেকটা মেলাতে আপনাকে হাঁটার অভ্যাসটা থাকা লাগবে। কারণ মেলা মানে তো হাঁটা গাইস, হাঁটা আর দেখা। সো যারা এখনো জানে বাণিজ্য মেলায় অবশ্যই যাবেন, যদি আপনার হাঁটার অভ্যাস থাকে বাণিজ্য মেলা দেখবেন, কারণ বছর একবার এসে গেছে এটা। সো দ্যাট ইজ ফর দিস ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং জুলাই মাসে 25 তারিখ কিন্তু আমার জন্মদিন গাইস। তো আমরা কি এর আগে 2K সাবস্ক্রাইবার হিট করতে পারবো? কমেন্টে জানান। সো দেখা হবে নেক্সট কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। সো বাই বাই গাইস।